বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি, চিচিঙ্গা ভর্তা। এটা চিচিঙ্গাও বলে আবার কেউ কহিও বলে। এখানে আমি 1/2 কেজির মতো নিয়েছি আর এইভাবে কেটে, কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব পানি। এখানে 200 গ্রাম পানি দিলাম আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। এটাকে আমি 8-10 মিনিট সিদ্ধ করলাম। আরেকটু মানে একদম লাগা, লাগা মানে পানিটা পুরা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে ভর্তাটা খেতে ভাল লাগবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে চিচিঙ্গা ভর্তা, চিচিঙ্গা ভর্তাও হয়। করলেই হয় আর খেতে ভালো লাগে। কারণ বর্ষাকালে তো আমাদের এইসব সবজি চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল এসব ছাড়া তো ভালো মানে অন্য কোনো সবজি পাই না। পটল, কাঁকরোল এটাই তো আমাদের দেশে। তাও এটা অনেক ভালো সবজি। আমরা এগুলা দিয়েই যা করার করব। ভাজিও খাবো, তরকারিও খাবো, আবার ভর্তাও খাবো। এই যে একটু পানি চিপচিপ করতেছে, এই পানিটা একদম শুকিয়ে যাবে। কোনো পানি নাই, দেখেন এটা শুকিয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। যে ধরলে বুঝতে পারবেন এই যে একদম নরম। এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এটা বেটে নিব কিংবা ব্লেন্ড করে নেবেন আপনারা, যে যার যার যেটা আছে সেটা দিয়ে করবেন। যাই হোক এটা নামিয়ে নিচ্ছি আমি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। কেউ যদি শুকনো মরিচটা খেতে না পারেন তাহলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে কাঁচামরিচের যে এই সাইডে একটু ভেঙে দিবেন, না হলে কাঁচামরিচটা কিন্তু ফুটে অনেক। শুকনো মরিচের সাথে কিছুটা রসুন, আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনটা এমনিও স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ভালো। আর ভর্তাতে দিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি প্রায় ভর্তাতেই রসুনটা দিই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিবেন। আর রসুন দিলে ভর্তাটা টেস্টটা আমার কাছে মনে হয় বেড়ে যায়। রসুন আর মরিচটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে সব কিছু ব্লেন্ড করে নিব। আর যদি ব্লেন্ড না করেন তাহলে শিলপাটায় বেটে নেবেন। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়েছি কিছুটা তেল, 1 টেবিল চামচ হবে, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, অত বেশি ভাজবো না। আর এখন এখানে রসুন আর মরিচটা আলাদা মানে পেস্ট করেছি, সেটা দিয়ে দিচ্ছি। পাটা পুতা করলে অনেক ভালো হয় শিলপাটায় করলে, আর ব্লেন্ডারে করলে অত মিহি হয় না। আপনি কিন্তু এই যে রসুন আর মরিচটা এইভাবে করেও মানে ভেজে ভর্তার মতন করে খেতে পারেন, এটাও খেতে ভালো লাগে। এটা মোটামুটি ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তারপরে দেখে লবণটা দিব। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। 1 টেবিল চামচ হবে না, 1 চামচ হবে আর কি। এই ভর্তাটা আরও পানি শুকিয়ে নিব। যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ এটা একটু মানে ভাজতে থাকবো। ভর্তাটা বানানো আমার হয়ে গেল।
এরকম ভাজা ভাজা করে নেবেন। আর অসাধারণ মজার একটি ভর্তা, না বানালে বুঝবেন না। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।